রেখে মুখতাসার আলোচনা আল্লাহ তাআলা বলার বোঝার তৌফিক দান করুন আমিন। মুহতারাম হাজিরিন, নামাজ যে আমরা পড়ি এই নামাজ নবী কি আমাদেরকে দেখায় পড়েছেন না সাহাবায়ে কেরামকে দেখাইছেন? নবীজির নামাজ কি সাহাবীরা দেখছেন না আমরা দেখেছি? নবী যে যুদ্ধ করছেন এই যুদ্ধ জিহাদ কি সাহাবীরা দেখছেন না আমরা দেখেছি? নবী যে পেটে পাথর বাঁধছেন এই দৃশ্য কি আমগো চোখে দেখছিলেন না সাহাবীরা দেখছেন? জোরে কোন কে দেখছেন? নবী যে পেটে পাথর বাঁধছেন এই পাথরের দৃশ্য আমরা দেখেছি না সাহাবীরা দেখেছেন? কোরআন নাযিল হয়েছে আমাদের সামনে না সাহাবায়ে কেরামের সামনে? হাদিস বলেছেন নবী আমাদের সামনে না সাহাবায়ে কেরামের সামনে? সুতরাং ইসলাম বুঝতে হলে সাহাবায়ে কেরামকে বুঝতে হবে। কথা ঠিক কিনা? ইসলাম জানতে হলে সাহাবায়ে কেরামকে জানতে হবে। ইসলামের আজমত দিলে ঢুকাইতে হলে সাহাবায়ে কেরামের তাজিম সম্মান ঢুকাইতে হবে। কথা ঠিক কিনা? যারা সাহাবায়ে কেরামকে হেয় প্রতিপন্ন করে কথা বলে এরা ইসলামে কালিমা লিখতে চায়। কথা ঠিক কিনা? যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে সাহাবায়ে কেরামের বদনাম বয়ান করে এরা পক্ষান্তরে ইসলামের বদনাম করতে চায়। কথা ঠিক কিনা? কোরআন লিখেছেন সাহাবায়ে কেরাম। কারা লিখছেন কোরআন? সাহাবায়ে কেরাম। হাদিস লিখেছেন কারা? সাহাবায়ে কেরাম। এখন সাহাবায়ে কেরামের যদি কোনো দোষ ত্রুটি করে খুঁজে বের করে ফেলেন তাহলে কোরআনের মধ্যে দোষ, হাদিসের মধ্যে দোষ, নামাজে দোষ, গোটা ইসলামে দোষ বের হবে। কথা ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস কেমন? আকাশের নক্ষত্র যেমন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন আসহাবি কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একটা সাহাবীর অনুসরণ করবা হেদায়েত পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। সাহাবী কার মতো? আকাশের আসহাবি কান্নুজুম, নুজুম মানে তারকা। আমার সাহাবীরা আকাশের কিসের মতো? তারকার মতো। কে বলেছেন? নবী বলেছেন ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামকে ইজ্জত করার ঈমানের অঙ্গ। আল্লাহু আকবার। হে মুসলমান, তামাম দুনিয়ার যত পীর মাশায়েখ ওলি আউলিয়া গোস কুতুব বড় পীর ছোট পীর মাজ্জা পীর যত পীর আছে, ফিরানে ফির দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, উসমানে হারুনি, হাসান বসরি, রাবিয়া বসরি, জুন্নুন মিসরি, বাইজিদ বুস্তামি সহ দুনিয়ার সমস্ত পীরকে এক পাল্লা রাখো আর সাহাবীরা যুদ্ধের ময়দানে যে ঘোড়া ইউজ করছে এই ঘোড়ার পায়ের তলার এক কণা বালিকে এক পাল্লায় রাখো, বালির ওজন বেশি হবে। কথা কোন ঠিক কিনা? সাহাবীরা যে ঘোড়া ব্যবহার করছেন যুদ্ধের মধ্যে এই ঘোড়ার পায়ের তলে যে বালি লাগছে এক কণা বালি এক পাল্লায় রাখো আর আব্দুল কাদের জিলানী এক কোটি এক পাল্লায় রাখো, সাহাবীদের পায়ের ধুলার ওজন আল্লাহর কাছে বেশি হবে। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য খবরদার, সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের মান কলিজা বড় থাকতে হবে, এটা আমাদের বিশ্বাস। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। এরকম একটা হাদিস শুনছেন নি আপনারা? এটা কই শুনছেন আপনারা? শুক্রবারে খুতবার মাঝে কয় না গো? এটা পুঁতি কয় না হাদিস কয়? এটা হাদিস, এটা পুঁতি না, এটা কি? দ্বিতীয় খুতবার মাঝে পড়ে কিনা আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। বলে কিনা? এটার অর্থ কি? অর্থ হলো আল্লাহ আল্লাহ মানে আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, আল্লাহর কসম দিয়ে বলছি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর দোহাই দিচ্ছি, আল্লাহর দোহাই দিচ্ছি। নবী দুইবার বলেন, কয়বার? আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামকে তোমরা টার্গেট বানায়ো না, সমালোচনার পাত্র বানায়ো না, তাহলে ইসলামটাই সমালোচনা হয়ে যাবে। কথা ঠিক কিনা? কেন? নবী বলেন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীদেরকে মহব্বত করবে আমি নবীকে মহব্বত করব বলে আমার বন্ধুদেরকে মহব্বত করবে। কথা ঠিক কিনা? ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর যারা আমার সাহাবীদেরকে বিদ্বেষ করবে, শত্রুতা করবে, আমি ধরে নেব আমি নবীর শত্রুতা, এই জন্য তাদের প্রতি শত্রুতা। কথা ঠিক কিনা?
অন্য হাদিসে এইটাও জুমার খুতবায় পড়ছেন, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। কথা কোন ঠিক কিনা? নবী কি বলছেন? খায়রু উম্মতি কারনি, শ্রেষ্ঠ উম্মত আমার যুগের উম্মত। নবীর যুগের উম্মত কারা? শ্রেষ্ঠ উম্মত আমার যুগের উম্মত। নবীর যুগের উম্মত কে? সাহাবায়ে কেরাম। রাসূল বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাদের সাথে যারা লাগা আছে, এরপরে তাদের সাথে যারা লাগা আছে, মানে সাহাবী, তাবেঈন এবং তাবে তাবেঈন। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত সাহাবায়ে কেরাম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলে, শোনো, তোমার ঈমান সাহাবীর ঈমানের সাথে মিললে তোমারটা গ্রহণযোগ্য, নাহলে গ্রহণযোগ্য নয়। কতক্ষণ ঠিক না? তোমার আমল সাহাবীর আমলের সাথে মিললে গ্রহণযোগ্য, নতুবা গ্রহণযোগ্য নয়। কতক্ষণ ঠিক কিনা? আমার ঈমানের জন্য মডেল সাহাবীর ঈমান। কতক্ষণ ঠিক কিনা? আমার ঈমানের আইডল সাহাবীর ঈমান, আমার আমলের আইডল সাহাবীর আমল। কতক্ষণ ঠিক কিনা? আমার ঈমান আমার আমল তার সাথে মিললে গ্রহণযোগ্য, নতুবা গ্রহণযোগ্য নয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ফাইন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান তোমরা এইভাবে আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেমনি ঈমান আনে, আল্লাহ কো তোমরা এইভাবে ঈমান আনো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ও ঈমানদাররা শোনো, মক্কার বেঈমানরা যদি সাহাবীদের মতো ঈমান আনতো তাহলে হেদায়েত পাওয়া যাইত, কিন্তু মুনাফিকরা সাহাবীদের মতো ঈমান আনে না, হেদায়েত পায় না। কথা ঠিক কিনা? এক একটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য। আল্লাহ কইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে আমার বন্ধু, আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং আপনার অনুসারী সাহাবীরা আপনার জন্য যথেষ্ট, আর কেউ লাগতো না। বলেন আল্লাহু আকবার। উহুদের ময়দানে নবী যুদ্ধ করতে গেছেন। কোথায়? উহুদের ময়দানে। সাহাবী কয়জন? 1000। কয় হাজার? নবীর সাথে ঈমানদার কয়জন গেছে? 1000। কাফের ছিল কয় হাজার? 3000। কাফের কয় হাজার? 3000। এখন 1000 ঈমানদার লইয়া নবী যখন ময়দানে গেছে, আর কাফেররা 3000, 3000 লোক বেশি দেখা যাইব না? বেশি দেখা যাইব কিনা? কয় গুণ বেশি দেখা যাইব? 3 গুণ বেশি দেখা যাইব। এই জন্য মুনাফিক ছিল কিছু ভিতরে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নেতৃত্বে 300 মুনাফিক যখন দেখছে সাহাবীদের তুলনায় কাফের 3 গুণ বেশি, মাগো আমি না আই চলে যাবো, আই যুদ্ধ করতে না মরমু, 300 লোক লয়ে পলায় গেছে। জোরে করে নাউযুবিল্লাহ। মানে 1000-তে 300 জন চলে গেলে কত থাকে? 700। এই 700 সাহাবী নিয়ে রাসূল দাঁড়ায় রয়েছে, হাঁটু গাড়ায় দাঁড়াইছে, আর আল্লাহ নবী কাঁদতেছে, আল্লাহ গো কি সর্বনষ্ট করলো এরা যুদ্ধ করব না, মদিনার থেকে আসছিল কেন? আমাদের সঙ্গে যুদ্ধ করবে না, আগেই তো না করতে পারতো, কিন্তু ময়দানে এসে কেন পলায় গেল? এরা তো পলায় নাই, আমার সাহাবীদের মনোবলটা এরা ধ্বংস করে দিয়েছে, সাহাবীদের মনোবলটা এরা নষ্ট করে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে নবী বিচার দিতেছিলেন, আল্লাহ গো এদের বিচার তোমার কাছে দিলাম, এখন যুদ্ধটা শুরু হবে, এই মুহূর্তে 300 জন পালায় গেছে, আর বাকি 700 জনের মনোবলটাকে নষ্ট করে দিছে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, ইয়া আল্লাহ এখন আমার এই 700 জন লোক 3000-এর মোকাবেলা কেমনে করবে? আল্লাহর নবী যখন নার্ভাস একটা অবস্থা, টেনশন করতেছিলেন, সাথে সাথে আল্লাহ এই আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার বন্ধু, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। ও আমার বন্ধু, আপনি কাইদেন না, আপনি টেনশন করেন না, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। নবী কো আল্লাহ আপনি তো যথেষ্ট, এটা আমি মানি, এটা আমি বিশ্বাস করি, কিন্তু দুনিয়াতে তো ঝগড়া কাজ্জা লাগলে ডাইনে বামে লোক থাকা লাগে, তাহলে কি আমার সাথে কি কেউ থাকা লাগবে না? আল্লাহ আছে তো, সবাই তো যায় না, 300 গেছে। ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং আপনার অনুসারী সাহাবায়ে কেরাম পিছনে 700 আছে, এরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ যথেষ্ট, আর আপনার সাথে অনুসারী 700 সাহাবী আছে, ওরাই যথেষ্ট। 300 বাক্সে ভাগক, কোনো অসুবিধা নেই, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ। এ বন্ধু, আল্লাহ বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন ওই সাহাবায়ে কেরামের প্রতি যারা গাছের তলে বসে নবীর হাতে শপথ বাক্য পাঠ করেছিল। আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরাম আমার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট।
সুবহানাল্লাহ। এক একটা সাহাবীর প্রতি আল্লাহ কোরআনে বলতেছে আমি সন্তুষ্ট, সাহাবীরা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এমন ঘোষণা সাহাবীদের জন্য দেওয়ার পরেও যদি কোনো বেঈমান, যদি কোনো ফাসিক, কোনো গোমরা দল যদি বলে সাহাবীরা সত্যের মাপকাঠি নয়, তাহলে এরা যে গোমরা, এর জন্য আর কোনো প্রমাণের দরকার নাই, ঠিক না? হযরত ওমর 2,55,00,000 বর্গমাইল পৃথিবী শাসন করেছিলেন। সেখানে মানুষ দূরের কথা, একটা পশু আর একটা পশুর উপরে আক্রমণ করার সাহস পায় না, ঠিক কিনা? হযরত ওমর শুয়ে রয়েছে কোনায়, মদিনায়। কোথায় শুয়ে রয়েছে? খেজুর গাছের নিচে হুকলা পাটি বিছাইয়া ওমর মদিনায় শুয়ে রয়েছে। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে নাইমে আইসে সিংহ আর হরিণ। সিংহ আর হরিণ দুইজন আইসা নদীর ঘাটে পানি পান করে, গালে গাল মিলে পান করে, কেউ কাহার দিকে তাকায় না। আল্লাহু আকবার। সিংহ রওনা করছে, এদিকে যায়, হরিণ এদিকে যায়। একটু পরে হরিণ ডাক, দেখো মামা একটু খারান খারান খারান, কথা আছে। সিংহ কয় জলদি কো, উমর দেখবো, উমর দেখবো। জোরে আল্লাহু আকবার। জলদি কো, কি কবি জলদি কো। ওমর কিন্তু মাইন্ড করবো, খারাপ কথা করছে, খারাপ কথা করছে, ভালো কথা কো। সে হরিণ ডাক, দেখো মামা, আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়ে 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 খাইছেন, কিন্তু এখন এত বড় তাহাজ্জুদ গুজার কেমনে হইলেন? একদম বাগিনাদের খোঁজ খবর হলো না, ঘটনাটা কি? সিংহ ডাক, দেখো বাগিনা, কথা কম কর, হযরত ওমরের শাসন চলছে। কার শাসন চলছে? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मरहबा। দুস্থ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রভাবে বাঘে আর সিংহে, হরিণ আর সিংহে এক ঘাটে পানি পান করছে, কেউ কাহার দিকে তাকাইতে সাহস পায় না। এটা কোরআনের শাসন, কথা কোন ঠিক কিনা? ও আল্লাহ এই জন্য ডাক দিয়া বলতেছে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ কো সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহর রঙে রঙিন হও, খোদার রঙে রঙিন বানাও। নৌকা দিয়ে রং করছো, দুনিয়া সাজে নাই। দান দিয়ে সাজাইছো, সাজে নাই। লাঙ্গল দিয়ে সাজাইছো, সাজে নাই। আল্লাহ কো আমার কোরআন দিয়ে সাজাও, এত সুন্দর কালার আর জগতে পাইবা না। আল্লাহ কো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ইসবাগু বিসিবগাতিল্লাহ। আল্লাহ কো আমার রঙে রঙিন হও, এত সুন্দর রং আর জগতে পাইবা না। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, আল্লাহর রঙের ভিতরে, কোরআনের ভিতরে জুলুম আসেনি? আসেনি? মিথ্যা মামলা তো আসেনি? রমজানের দিনে ইফতার খাইতে দেয় না আলেমদেরকে, ঠিক কিনা? রোজার দিনে সেহরি খাইতে দেয় নাই, আয়না ঘরে ঢুকাইছে। নামাজ পড়তে এটা কি ফজরের টাইম নাকি জোহরের টাইম নাকি আসরের টাইম, কখন রাত কখন দিন বুঝার কায়দা নাই। জোরে কর নাউজুবিল্লাহ। ও দুস্থ, যে আলেমরা জীবনে হাঁটুর উপরে কাপড় উঠায় নাই, এই আলেমদের অন্ডকুশের মধ্যে, গোপন অঙ্গের মধ্যে কারেন্টে শর্ট দিছে জালেমের গোষ্ঠী। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, এই জন্য একজনের স্যার একজন কম না। এই ক্ষমতার পালা বদল হবে, ভাগ্যের পরিবর্তন হবে না, ঠিক কিনা? ভাগ্যের পরিবর্তন যদি ঘটাইতে চাও, বুড়া খালে ফারবানি সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি আছো বুড়া খালে? নাওটা থো বেড়া, বুড়িয়া নাও ভালো বেড়া, নাও থো বেড়া, লাঙ্গল রাখ, দান টান বাদ দে। কি লাগবে? কি লাগবে? সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই জন্য আল্লাহ ডাক দিয়ে ওয়াকাদা রাব্বুকা, হে আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত দুইটা। কোন কয়টা?
আপনার রবের সিদ্ধান্ত দুইটা, আল্লাহর কয়টা সিদ্ধান্ত? এই দুইটা সিদ্ধান্তের কথা বলে আমি বিদায় নিয়ে নিব। আল্লাহর সিদ্ধান্ত কয়টা? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, ইবাদত চলবে একমাত্র কার? হুকুম চলবে একমাত্র কার? আইন চলবে একমাত্র কার? চাঁদপুর শহরে 6তলা বাড়ি আছে না? 5তলা বাড়ি আছে না? আচ্ছা, 6তলা বাড়ি যিনি বানাইছে উনি কি গুড়া বাড়িতে একাই থাকে না বারাটিয়া থাকে? বারাটিয়ার সংখ্যা বেশি না বাড়িওয়ালা সংখ্যা বেশি? বারাটিয়ার সংখ্যা বেশি। কিন্তু বাড়িতে আইন কি বারাটিয়া চলে না বাড়িওয়ালা চলে? কার আইন চলে? তাহলে বারাটিয়া 11 জন, বাড়িওয়ালা 1 জন। বাড়িওয়ালা লেখা রাখছে 11টা 30 মিনিটে গেট তালা লেগে যাবে, লেখছে কিনা? 11টা 30-এ গেট তালা লেগে যাবে, এরপরে কোনো বারাটিয়া এলে ঢুকতে হইতো না। কত ঠিক কিনা? এখন 11 জন মিলে যদি কয় না রাত 2টা 30 পর্যন্ত খোলা থাকবে, খুঁজে বাঁচবো কিনা? গ্যাঞ্জাম লাগবো কিনা? বারাটিয়া কয় 2:30 পর্যন্ত খোলা থাকবো, আর বাড়িওয়ালা কয় 11টা 30। কাঠটা চলবে? কাঠটা চলবে। তাহলে বাড়িওয়ালার উপরে বারাটিয়ার আইন চলে না বাড়িওয়ালার আইন চলে? এই জগৎ বাড়িওয়ালার বাড়িওয়ালাকে, এই আসমানের মালিককে, জমিনের মালিককে, এই পাহাড় পর্বতের মালিককে। সুতরাং এখানে আইন চলবে কার? আল্লাহ কয় আমার জমিনে থাকবি, আমার আইন মানবি। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলছেন তুমি যদি আমার জমিনে থাকো আমারে মানতে হবে, যদি মানতে মন না চায় ফানফুজু, চলে যাও। যারে মানতে ভালো লাগে হেতেরে কো, আরেকটা দুনিয়া বানাইতো হেতেরে কো, হেমু যাও। আল্লাহ লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা না, যেখানে যাইবা যায়া দেখবা ওইটা আমি আল্লাহ বানাইছি আর কেউ নয়। এখন হিন্দুরা যদি কয় তাক আল্লাহ জমিনে থাকতেন না, আমরা কই যাবো আমেরিকা? আমেরিকা তোর বাপে কয় আমেরিকা না লন্ডন, লন্ডন তোর দাদা। লন্ডন না জাপান যাবো, জাপান তোর খালু। কয় না থাক, দুনিয়া থাকতাম না, আসমানে যাবো। আসমান কার? না আসমানে পাহাড়ে যাবো, পাহাড় কার? পাহাড়ে না সাগরে যাবো, সাগর কার? আল্লাহ লা তানফুজুনা ইল্লা বিসুলতান, জায়গা পাইবা না, যেখানে যাইবা রাজত্ব চলবে কার? রাজত্ব চলবে কার? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ ছে আমি অসহায়, করব জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মারহাবা। এই বয়ানকে একটু লম্বা করবো, কারা কারা শুনবেন হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, কল্যাণী হুজুর বাড়ির মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ বলেন দুইটা সিদ্ধান্ত। কয়টা সিদ্ধান্ত? 1 নম্বরে আইন চলবে কার? 2 নম্বরে খেদমত চলবে মা বাবার। 2 নম্বর খেদমত চলবে কার? কার খেদমত করবা? শ্বশুর শাশুড়ি, ডাকিয়া বাবা, ফির বাবা, গামছা বাবা, ল্যাংটা বাবা, উকিল বাবা, কোনো বাবা না, আমার জন্মদাতা বাবা। আমার জনম দুঃখিনী মা, কত কিনা? সে আমার বড় ফির। ফিরের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। মুলবির দোয়া কবুল নাও হইতে পারে, ইমাম সাহেবের দোয়া কবুল নাও হইতে পারে, কিন্তু মা বাবার দোয়া আল্লাহর আরশের মধ্যে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল। কি কবুল? ডাইরেক্ট। এই জন্য নবী বলছেন তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। বলেন আল্লাহু আকবার। তোমার মা বাবার সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। তোমার মা বাবা খুশি তো তোমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার। নবী কয় তোমার মা বাবা যদি বলে ওয়াইনা আমারাকা আনতা খুরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার মা বাবা যদি তোমার হুকুম করে আর বলে বউ তালাক দিয়ে দে, চাকরি ছেড়ে দে, বউ তালাক দিতে হবে, চাকরি ছাড়তে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। যদি মা কয় পুত্রে তুই যে সেরি একটা আনছো ডাকাতে গার্মেন্টসের, এতে চামড়া সুন্দর অন্তর বালা না, এতে খালি ফোনে কথা কয় ভুলাবানের সাথে সারাদিন,
তুই তো বিদেশ থাকো, তোর বউ কি করো খবর রাখো, জলদি তালাক দে, মান ইজ্জত বংশ সব শেষ করব। কথা বল ঠিক কিনা? কি করতে হবে? 1 2 3 চলে যাও বাপের বাড়ি। দেরি নাই। 1 2 3 মানে কি? 1 তালাক 2 তালাক 3 তালাক করতে দেরি হইব। এই জন্য ইংলিশে মারো 1 2 3 চলে যাও বাপের বাড়ি। কথা ঠিক কিনা? কে বলছে? কে বলছে? নবী। কে বলছে? তোমার মা বাবা যদি হুকুম করে বউ ছাড়ার জন্য, বউ ছাড়তে হবে, তবু মা বাবা ছাড়া যাবে না। এই কার কার ঈমান আছে এরকম হাত বাড়ান। বলতে পারবেন মা, বউ হুনো, শুইনা রাখো, নতুন বিয়ে করছি তোমারে, আমার তামাম দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে। আমার মা বাবার খেদমত করবা, তাহলে আদর বাসনা পাইবা, না হলে তোমার দরকার নাই, এখনই চলে যাও, রিস্কা ভাড়া দিয়া দিলাম। কথা ঠিক কিনা? পারবেন? পারবেন? তাহলে ঘটনা শোনাই, ইতিহাস শোনাবো, শোনাবো ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম কি? ইসমাইল হলো ছেলে। ইসমাইল কি? ইব্রাহিম থাকে ফিলিস্তিন। ইব্রাহিম কই থাকে? ইসমাইল থাকে মক্কায়। মক্কা থেকে ফিলিস্তিন 1500 কিলোমিটার। কয়শো কিলোমিটার? ইব্রাহিম থাকে ফিলিস্তিনে, ইসমাইল থাকে মক্কায়। ইসমাইল মক্কায় বড় হইছে, বিয়ে করছে। বিবাহ করার পরে বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো, তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেইখা যাও। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম ছেলের চিঠি পাইয়া ওই 1500 কিলোমিটার দূর থেকে 15 দিনের রাস্তা পার হয়ে মক্কা নগরে আসছে। আইসা ইসমাইলের ঘরের দুয়ারে ডাকে, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম, তুমি দরজাটা খোলো, তাকায় দেখো তো কে আসছে দেখো। হযরতে ইসমাইল বাড়িতে ছিলেন না, তিনি দাওয়াতের কাজে মক্কার বাহিরে চলে গিয়েছিলেন। আল্লাহু আকবার। ইসমাইল ঘরে নাই। ইব্রাহিম দরজায় দাঁড়ায়া আল্লাহর ঘরের কিনার থেকে ডাকতেছে, ইসমাইল, আমার কলিজার টুকরা ইসমাইল, তুমি না চিঠি লিখছো বউ দেখতে আসার জন্য, আমি আইছি, দরজা খোলো। ইসমাইল বাড়িতে নাই। অনেকক্ষণ পরে ভিতর থেকে মহিলা ডাক দেখো, কে আপনি? আমি ইসমাইলের বাবা। কাকে খুঁজেন? ইসমাইলকে খুঁজি। চলে যান, ইসমাইল বাড়িতে নাই। নাউজুবিল্লাহ। চলে যান, ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম ডাক দেখো, মা তুমি কে? আমি ইসমাইলের বউ। আল্লাহু আকবার। মা, আমার ইসমাইল চিঠি লিখছে, চিঠিটা আমার কাছে আছে, তোমাকে দেখার জন্য ইসমাইল পত্র লিখছে, আর তুমি নিয়ে আমার রাস্তা থেকে বিদায় দিয়ে দিলা। তুমি নিয়ে আমার রাস্তা থেকে বিদায় করে দিলা। মারে, আমার ইসমাইল কই? মক্কার বাহিরে। কেমন আছো তোমরা? ভালো নয়। সংসার কেমন চলছে? সুবিধার নয়। আমার ইসমাইল কবে আসবে? কই তা তো জানি না। এ দুস্থ এমন ভাবে উত্তর দেওয়া শুরু করলো, ইব্রাহিমের কলিজা ফাইটা যায়। ইব্রাহিম ডাক দেয়, কয় মা, আমার ইসমাইল চিঠি লিখছে তোমার দেখার জন্য, আর তুমি আমার এই কথাগুলো বললা, চলে যান, পরে আইসেন। ঠিক আছে মা, আমি গেলাম। মাগো আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কইও ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন বদলাইয়া লয়। বুঝছেন চৌকাট কারে কয়? এ বন্ধু, ইব্রাহিম চলে গেছে। বিকাল বেলা ইসমাইল বাড়িতে আসছে। আয়েশা ডাক দেয়া কয়, আমার বিবি, আমার বাবা কই? কে তোমার বাবা? আমার আব্বাই আসছিল মক্কায়। তুমি কেমনে জানো? আমার নাকের মধ্যে বাবার মেশকের ঘ্রাণ আসতেছে। আমার বাবা ইব্রাহিম, সে যে রাস্তা দিয়ে হাইটা যায়, মেশকের সুঘ্রাণ চড়ায় ধরে। আল্লাহু আকবার। সুতরাং আমার বাবা কই? আমার বাবা কই? তোমার বাবা তো চলে গেছে। তুমি কি আমার বাবারে থাকতে বলো নাই গো? না। নাস্তা দাও নাই গো? না। ওজুর পানি দাও নাই গো? না। আদর করো নাই গো? না। যতন করো নাই গো? না। কি সর্বনাশ করলাম রে! আমার বাবারে চিঠি দিয়ে তোমার কান্দে তোমার দেখার জন্য। ওগো আমার আব্বা জান, এমন বেয়াদবি করলা, ইসমাইল কান্দে দেখি না। ওগো আমার আব্বা জান, আমার কলিজা ফাইটা যায়। বাবা তুমি মনে কষ্ট নিও না। বাবা তোমার জন্য আমার কলিজা ফাইটা যায়। বাবা তুমি মনে কষ্ট নিও না। কান্না শুরু করছে। ইসমাইলের বিবি ডাক দেবা, স্বামী ঘরে এসো। ইসমাইল যখন কান্না শুরু করছে, ইসমাইলের বিবি ডাক দেবা, স্বামী ঘরে কাইলো না। তুমি তোমার আব্বা বলছে, আব্বা বলছে আমাদের ঘরের চৌকাটটাকে ভালো না, আরেকবার আসলে যদি চৌকাটটা বদলায়। আর বলছে ইসমাইল ডাক দেখো না, আমার বাবাই বলছে তোর তিন তালাক বিদায় করে
ইসমাইল ডাক দেখো নানি, আমার বাবাই বলছে তোর 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। ইসমাইল সাথে সাথে ওই মহিলার বিদায় করে দিয়েছে। দিয়া মক্কার বনু দুরহুম পুত্রে ইসমাইল সাথে সাথে ওই মহিলার বিদায় করে দিয়েছে। দিয়া মক্কার বনু দুরহুম পুত্রে আবার বিয়ে করছে। বিয়ে করার পর আবার চিঠি লিখছে, বাবা গো ইসমাইল আবার বিয়ে করছে, আমি নবী করার পর আবার চিঠি লিখছে, বাবা এবারে চৌকা আবার বেদাইলাম, আমি নতুন চৌকাট বদলাইছি, এবারে চৌকা আবার সেই ফিলিস্তিন থেকে আবার মক্কা আইছে। আইসা ইসমাইলের ঘরে দোয়া দাঁড়ায় ডাকে ইসমাইল, ফিলিস্তিন থেকে আবার নাকি আইছে। আইসা ইসমাইলের ঘরে দোয়া দাঁড়ায় ডাকে ইসমাইল রে, তুমি নাকি নতুন চৌকাট লাগাইছো। ছিল আমি নতুন চৌকাট দেওয়ার জন্য ইসমাইল স্বীকার করতে গেছে। ওই যেই মাত্র বলছে ইসমাইল দরজা খোলো, স্বীকার করতে গেছে। সাথে সাথে বলছে ইসমাইল দরজা খোলো, ইব্রাহিমের পায়ে আইছে। সাথে সাথে টাস করে দরজা খুলে ইব্রাহিমের কদমের উপরে পড়ে গেছে। আব্বা জান আমার শ্বশুরের পায়ের মধ্যে সালাম দাঁড়ায়। আর ডাক দেয়া ইসমাইল বাড়িতে নেই, অসুবিধা নাই। ইসমাইলের ঘরে আপনি আমার বাড়িতে আসছেন, ইসমাইল বাড়িতে নেই, অসুবিধা নাই। ইসমাইলের ঘরে এই বলে ইসমাইলের বউ ইব্রাহিমকে আগায় নিছে। আসেন দরজাতে বসাইয়া এই বলে ইসমাইলের বউ ইব্রাহিমকে আগায় নিছে। ঘরের দরজাতে বসাইয়া ইসমাইলের বিবি বকনা নিয়ে গেছে, জমজম চৌকির মাঝে বসাইয়া এক হাতে পানি ঢালে, আরেক হাতে শ্বশুরের জমজম থেকে পানি আইনা এক হাতে পানি ঢালে, আরেক হাতে শ্বশুরের পানি ঢালে। ও মা গামছা তোয়ালি ল, আমার দেখবার মা, ও মা গামছা তোয়ালি ল, কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাতার বাইরে বিবি ডাক্তার বাবা কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাতার চুল মাথার লম্বা চুল কুপাটা খুইলা, এই চুল দিয়ে নজর শ্বশুরের বউ মাথার লম্বা চুল কুপাটা খুইলা ইব্রাহিম খুশি, শ্বশুরের খুশিতে ইব্রাহিম খুশি, খুশিতে ইব্রাহিম পাগল হয়ে গেছে। আপনার ইসমাইল শিকার করতে গেছে, কবে আসবে চলে আসবে ভাই না। মা ইসমাইল শিকার করতে গেছে, মা আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বরকত অনেক ভালো। মা সংসার কেমন চলে, কেমন আছো গো মা? আলহামদুলিল্লাহ আমি গেলাম, বরকত অনেক ভালো। ইসমাইলের বউ সংসার কেমন চলছে? অনেক ভালো চলছে। মা আমি গেলাম যাইতে, ইসমাইলের বউ দরজার ফাতের দাঁড়ায় গো বাবা গো, এমন ভাবে দরজা দাঁড়ায় গেলে যাইতে দিব না, এমন ভাবে দরজা দাঁড়াইছে ইব্রাহিমকে যাইতে দিবে না। আমি গেলাম রে মা, আমি আবার আসতে দেখো মা, আমার ইসমাইল আসতে কয়ও, আমি গেলাম এবারে চৌকাট বলো ভালো, জীবনে আসতে কয়ও, এবারে চৌকাট বলো ভালো, জীবনে যেন এই চৌকাটে না দরকার কোন সুবহান খেদমতে না দরকার কোন সুবহান हर के फांसी दर्द मखदूम शेदान हर के खतरा दीद और दे मखदूम शोद ए माँ बाबा का कर दीद हाथ बारो माँ बाबा रसे कर हाथ बारो जादन ना हेरो बारो 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 अल्लाह तकबीर हाथ बारो ए माँ बाबा रसे कर हाथ बारो जादन ना हेरो बारो सुनते राजी असो अल्लाह तकबीर राजी असो ए माँ बाबा को सुना लो आज चौके पने साहब कर सुनते राजी हाथ नमाओ রাজি আসলে 2 মিনিট বিরতি দেই। সুন্দর ঘটনা শোনা পাঁচটা আঙ্গুল কটা আঙ্গুল তা হাত নামাও। নবী মাঝখানে 2 মিনিট বিরতি দেই। হাসান হোসেন পাঁচটা আঙ্গুল কটা আঙ্গুল? নবীর ফ্যামিলি মেম্বার কয়জন? আলী আহলে বাইত কয়জন? হাসান হোসেন নবী আলী ফাতেমা হাসান ফ্যামিলি মেম্বার পাঁচজনের নামে আহলে বাইত কয়জন? 50 নিজের মা আলী ফাতেমা হাসান হোসেন এই পাঁচজনের নামে টাকা দিবা। পাঁচটা আলোচনাকে দিবা নবীজির নামে একজন। এখন দিতে হইব না, পরে দিবা। খালি নামটা লেখাও প্রথম যে হুজুর আমি